বইয়ে না এই আলোকীয় সমবায়তার উপর, হ্যাঁ, কি আলোকীয় আর বলতে? সমবায়তা, আলোকীয় সমবায়িতা করে আলাদা করে একটা মানে ইয়ে করা আছে। মানে হুম তুমি যখন ঘরে করিয়েছো তারপরে হুম। দেখছি যে ওই চতুর্বর্গীয় যোগে আলোকীয় সমবায়িতা মানে ওটা তো হয় না, ষড়বর্গীয় যোগে আলোকীয় সমবায়িতা করে দেয় আলাদা করে। ওই জোড়া জোড়া করে হ্যাঁ, আগে যেন অপটিক্যাল একটা অ্যাসাইনমেন্ট আলাদা কি কি করবো তাতে? আমি তোর কি বক্তব্য বল। মানে ওটা আমরা করে ওটা ফেলেছি তো, মানে আমরা তো মানে একবারে হ্যাঁ, দুটো আমরা তো বিচার সঙ্গে করে সঙ্গে ফেলেছি। ইয়েগুলো পড়তে পড়তে থেকেছি। হুম হুম। আর ওইখানে যে ওই ওই যে একটা আগের দিন করেছিল না, একটা যে একসাথে দুটো মানে লিগ্যান্ডটাকে জোড়বদ্ধন হয়ে আছে, হুম হুম। মানে এই ওইটাই বেশি। মনোডেন্টেড গুলো বুঝলে পরে ওইটা তুই বুঝে যাবি, ঠিক আছে। মানে ওইটা কি বাইডেন্টেড? হ্যাঁ, দুটো জায়গা থেকে জুড়ছে, ওই জন্য রিং ফর্মেশন হচ্ছে। আচ্ছা। এই জন্য অপটিক্যাল অ্যাক্টিভিটিও জেনারেট হবে, ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে। যেমন এই যে কমপ্লেক্সটা আমি দেখতে পাচ্ছি এখন চোখের সামনে, হঠাৎ দেখলাম। আহ ধর এম এ এ টু বি টু, ঠিক আছে, এইটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটাই। তো এখানে চারটে লিগ্যান্ড সেম, চারটে এ আছে বেসিক্যালি, তুই যদি সেইভাবে ভেবে দেখিস। তো ইন হ্যাঁ জেনারেল এটা চারটে অপটিক্যাল আছে। ইনঅ্যাক্টিভ হতো। কিন্তু এখানে যদি আমি ভাবি এম, এই এ এর যে দুটো আছে এদেরকে আমি ট্রান্স রাখতে পারবো না, অনলি সিস রাখতে পারবো, ঠিক আছে। হুম। তো বি, বি কে যদি আমি এদিকে রেখে দিই তাহলে এই একটা হলো, এই একটা হলো এ এ। মানে এই জোড়া দিয়ে কি বোঝাচ্ছে বাইডেন্টেড বলতে? মানে যদি জোড়াটা না থাকতো মানে এর সাথে জুড়ে আছে। হ্যাঁ, মানে চিলেশন টাইপের যৌগ, যেমন ইথিলিন ডাইয়ামিন। ইথিলিন ডাইয়ামিনের দুটো ডেন্টিং সেন্টার আছে না, দুটো দিয়ে যদি একই মেটালের সাথে কোঅর্ডিনেট করে তাহলে এইটা হয়ে গেল তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটার জন্য এটা। হুম, তো এইটা একটা হতে পারে, হ্যাঁ। এ মানে এ কে আর এটা ট্রান্সপোর্ট। একই একটাই লিগ্যান্ড তাই তো মানে বেসিক্যালি। হ্যাঁ, একটাই লিগেন্ড, একটাই লিগেন্ড। আচ্ছা আচ্ছা। একটা লিগেন্ড আর দুটো দুটো জায়গা দিয়ে সে কোঅর্ডিনেট করেছে। আচ্ছা এবার তো বুঝেছি। খেয়াল করে দেখ এখানে যদি এই সি, মানে বিবি গুলোকে আমার, হতো না, হ্যাঁ হ্যাঁ। এই বিবি গুলোকে আচ্ছা আমি ট্রান্সে রাখছি, কারণ এ এ গুলোকে আমাকে সিস রাখা ছাড়া আর উপায় নেই, উপায় নেই। ঠিক আছে। আচ্ছা মানে যদি সিস না রাখি তাহলে ওই মানে একই প্লেনে হবে না, মানে যদি একটা একে নিচে উপরে সিস রাখি তাহলে রাখতে ওটা পারবো হবে না না তো, না? এই এই এতটা দূরত্ব কভার করবে না তো। হবে না না, ওটা হবে না তাই তো? হুম। তাহলে আচ্ছা। কি উপায়, কিন্তু আমি যেভাবে সিস রেখেছি সেটা ছাড়াও আরেকভাবে সিস রাখা সম্ভব, তাহলে এইটা একটা আইসোমার হবে, ঠিক আছে। হুম হুম। এবার যেহেতু এখানে দুটোই এ এ একই টাইপের লিগ্যান্ড, ঠিক আছে, তাই জন্য এইটা, এটার অন্য ভার্সনটা আঁকলে পরেও সেটা অ্যাকচুয়ালি একই জিনিস আঁকা হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটাই ধর যদি এ এটা এরম টাইপের হতো, এম এ বি হোল টু বি টু, এরম যদি হতো, তাহলে এইটারই দেখ দুটো ভার্সন হতো আবার, বি বি থেকে গেল, একটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ দুটো এ আছে। বি, দুদিকে দুদিকে এ এ থাকবে আর বি। দুদিকে। হুম। হুম। এক্ষেত্রে হচ্ছে এই বাইডেন্টেডটার মধ্যে এ এ বি বির একটা ট্রান্স রিলেশন আছে। আর আরেকটা অপশন হতো যেখানে বি বি, ঠিক আছে, ওপরে দুটো এ, নিচে দুটো বি। এ বি এ বি, ঠিক আছে, এটা, হুম ঠিক আছে, সেটা এখানে নেই আবার। হুম। আচ্ছা, এছাড়া আর কি তাহলে কি হতে পারে? বাদিকে, তাহলে বাদিকেরটাকে কি 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 বলবো? ট্রান্স, নাকি দুটোই ট্রান্স? এইখানে ওরকম নাম দেওয়ার ক্ষেত্রে আমাকে বলতে হবে, এটা আমাকে দেখতে হবে যে মানে বেসিক্যালি বি এর রেসপেক্টে ধরলে পরে আমার ধারণা এইটা, এইটা তো অল ট্রান্স, তাহলে এটা ট্রান্সই হবে, ঠিক আছে। আর এইটা, এইটা সিজ হবে সম্ভবত, ঠিক আছে। হ্যাঁ, এখানে সিস্টেন্সের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই দুটো আমি আইসোমার পেলাম, এবং অপটিক্যাল অ্যাক্টিভিটি যদি আমাকে জাজ করতে হয়, খেয়াল করে দেখ যে হুম। এইটার ক্ষেত্রে প্রচুর প্লেন অফ সিমেট্রি এক্সিস্ট করছে। আমি যদি এইখান দিয়ে কেটে দিই হ্যাঁ হ্যাঁ। তাহলে এদিকের ছবি এদিকে, হুম হুম বা এদিকে হুম কাটলেও হুম তাই, ঠিক আছে। হুম। হুম হুম। এমনকি সেসব যদি আমি নাও কাটতে পারি, এই গোটা জিনিসটা প্লেনে আছে, তাহলে এই প্লেনটাকে যদি আমার মিরর প্লেন বানাই তাহলে ওপরে বি নিচে বি, তাহলে এই আইসোমারটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই হুম। আইসোমারটার দিকে যদি তাকাই তাহলে
আমরা এটা এগেইন অপটিক্যাল এটাও ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, এর ইনঅ্যাক্টিভ, ঠিক মাঝখান আছে। দিয়ে থাকলে হবে। হ্যাঁ, এইবার যেটা আসি যে তাহলে আচ্ছা, এই দুটো আমাকে 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 যদি বলে যে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ মানে আইসোমার কি হবে এবং এটা অ্যাক্টিভ মানে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ না অ্যাক্টিভ সেটা বলতে গেলে কি আমাকে জাস্ট হ্যাঁ বা না বললে হবে নাকি কারণটা বলতে হবে? কারণটা বলে দিবি যে কেন অপটিক্যাল এর 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 প্লেন মানে অফ সিমেট্রি আছে মানে এখান দিয়ে। আমি এখান দিয়ে বলতে ওটা আমি কি করে বলবো মানে ওটাই জানতে চাইছি। একটা দাগ কেটে দেখিয়ে দিবি, ঠিক আছে, বা কোনো কোনো বন্ড দিয়ে বলে দিবি যে এই অ্যালং দ্য বি এম বি এইখান দিয়ে একটা প্লেন অফ সিমেট্রি আছে যেটা মলিকুলটাকে ইয়ে করে এরকম। তবে ওরম প্রশ্ন তোকে জিজ্ঞেস করবে বলে মনে হয় না, ঠিক আছে। প্লেন অফ হ্যাঁ সিমেট্রি মানে এই বই এই ধরনের বই কমপ্লেক্সে প্লেন অফ হ্যাঁ সিমেট্রি মানে জাজ মানে করার মতো কেপেবিলিটি হ্যাঁ বইয়ের তো শুধু আছে না নেই এইটুকুই বলা আছে মানে হ্যাঁ বা না এবার খেয়াল ওইটুকুই করে দেখ বললেই যে হবে। এখানে এ এ টাইপ লিগ্যান্ড হওয়ার ফলে এই দুটো অপশন কোলাপস করে একটাই হয়ে গেল, আর সম্ভব নয়। কিন্তু এইবার এই যদি আমি চিন্তা করি যে আমাকে এই দুটো এ মানে যে দুটো ওই চিলেটের যে দুটো মাথা তাদেরকে আমি ট্রান্স রাখতে পারবো না, সিসি রাখতে হবে। তাহলে এই সিসে রেখেছি, কিন্তু এছাড়াও আরেকটা সিস রাখার ব্যবস্থা করা যেতে পারে, সেটা হচ্ছে যে এইরম সিস, ঠিক আছে। তাহলে সেখান থেকে একটা অপশন খুলবে এম। সিলেটটা যেন কিছু চিলেট মানে একটা পলিডেন্টেড লিগ্যান্ড, সে একই মেটাল সেন্টারের সাথে লিগ্যান্ড করে একটা রিং তৈরি করবে, ঠিক আছে। চিলেটের ডেফিনেশন তোদের বইতে লেখাও আছে, দেখবি কোথাও একটা, এই যে চিলেট কম্পাউন্ড, ঠিক আছে। এই যে these are the coordination compound which are formed when a bidentate or polydentate ligand coordinate to a metal ion simultaneously by two or more donor site, thereby giving rise to a ring-like structure, ঠিক আছে। The formation of this is called chilation, ঠিক আছে। আর জিনিসটাকে বলা হয় চিলেটেড কমপ্লেক্স। যাই হোক, তো আমি এখানে এ, এখানে এ, এটাও সিসি হলো, ঠিক আছে। আবার বাদিকে একটা এ লিখে দেবো। না দুটো, কটা এ ছিল আমার? চারটে এ তো। আরেকটা হবে, তা আমি আরেকটা অপশন হুম, করতে হুম। পারি এই এ এ। আচ্ছা বলছি, যদি আমি এটা একটা অপশন আহ হলো। ওইদিকে এ লিখি মানে সিএল এর জায়গায় একটা এ লিখি, তাহলে কি ওটা ট্রিপল এ মানে ট্রাইডেন্টেড হয়ে যাবে? ট্রাইডেন্টেড কেন হবে? ডেন্টিসিটি মানে তো, ডেন্টিসিটি মানে একটা লিগ্যান্ডের কতগুলি কোঅর্ডিনেট করার সাইট আছে সেইটা ডেন্টিসিটি। হ্যাঁ হ্যাঁ, না না আমি বলছি যে ধরো এইখানে ধরো আমি মাঝে যে একটা ওই মাঝে যে এরা জোড়ার জায়গা আছে ওখানেও জুড়ে উঠে দিলাম, যদি জুড়ি হ্যাঁ, বুঝেছি। তাহলে কি হবে মানে তাহলে কি টেট্রাডেন্টেড হয়ে হয়ে যাবে পুরোটা? আহা, তুই নুয়ান্সটা মিস করছিস কেন? টেট্রাডেন্টেড মানে একটা লিগ্যান্ড যার চারটে সাইট আছে, সেটা হুম। টেট্রাডেন্টেড। তো হ্যাঁ এইটা হ্যাঁ কেন টেট্রাডেন্টেড হবে? কমপ্লেক্সের ডেন্টিসিটি হয় না। হ্যাঁ, মানে এই লিগ্যান্ডটা টেট্রাডেন্টেড হবে আমি সেটাই জিজ্ঞেস করছি। না, লিগ্যান্ডটাও টেট্রাডেন্টেড হবে না, তুই তো এইটা বলছিস। না না ওটা না, তাহলে ওই আরে আরেক এ এ মাঝখানে যে দুটো এ আছে ওই দুটো জুড়তে দিলাম। এইটা হ্যাঁ হ্যাঁ, মানে তুই বলছিস যে একটা লিগ্যান্ড যার চারটে সেন্টার দিয়ে সে মেটালের সাথে কমপ্লেক্স করেছে। মানে এইটা যদি জুড়ি মানে এইটা তো হবে, হতে পারে মানে যদি আমি এইভাবে আঁকি তাহলে তো ওই টেট্রাডেন্টেড হওয়ার তুই সম্ভাবনা সোজা আছে। কথায় বলছিস একটা মেটাল আছে হ্যাঁ হ্যাঁ যার হ্যাঁ হ্যাঁ, মানে যার সাথে একটা লিগ্যান্ড চারটে ডেন্টিং সাইড দিয়ে ইয়ে করেছে, তাহলে তো চলে আসবে। লিগ্যান্ডটা টেট্রাডেন্টেড হবে। কিন্তু কমপ্লেক্স টেট্রাডেন্টেড বলে না কেউ। লিগ্যান্ডটার হ্যাঁ চারটে হ্যাঁ। ডেন্টিং সাইট আছে, তাই সে চারটে টেট্রাডেন্টেড, ঠিক আছে। হুম হুম। ইডিটিএই তো তাই করে, ইডিটিএরই তো ছখানা ডেন্টিং হ্যাঁ সাইট আছে। এডিটিএ তো ছটা। ছটা আছে, পাঁচটা আছে, ছটাটা সবচেয়ে কমন, ঠিক আছে। তো এটা একটা অপশন হলো, এবং খেয়াল করে দেখ এটা তুই যে কোনো জায়গা থেকে চিন্তা করতে পারিস যে তুই যদি এই বরাবর কেটে দিস তাহলে এই দিকের ছবি এইদিকে, তাহলে এটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে। হুম, ঠিক বললাম না ভুল বললাম? হুম। না, ভুল প্লেনটা বলিস। নিলেই তো হয় না হবে না, দাঁড়া এটা তো এদিকে এটা, না, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হবে, এটা অ্যাক্টিভ হবে। ঠিক আছে, কারণ এই দুটো অন্য দিকে আছে। হুম হুম এখান দিয়ে প্লেনটা পাস করলে পরে এই দুটো একে অপরের মিরর ইমেজ হবে না, ঠিক আছে। হুম হুম। ওইটা ওইদিকে ঝুলে হতো আছে, এটা হতো এইদিকে যদি, ঝুলে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি কোনাকুনি থাকতো তাহলে হতো। হুম।
কোনাকুনি তো আঁকতে পারি আমি। কোনাকুনি মানে? কোন কোনাকুনি? মানে মানে যে সিএল, মানে আমি সিএল দুটোকে তুই এইটা বলছিস? ট্রান্সে দেবো। হ্যাঁ, বুঝতে সিএল পেরেছি। দুটোকে ট্রান্সে দেবো। না না, সিএল দুটোকে ট্রান্স দিলে এই অপশনটাই বাঁচে। সিএল তো না, এগুলো বি দেওয়া উচিত ছিল। মানে এইটা, এই কোনটা অপশনটা তো আমি মনে এক্সস্ট করে পড়ছে? ফেলেছি। ও আচ্ছা আচ্ছা, মানে ট্রান্সফার হবে না, কিন্তু হ্যাঁ হ্যাঁ বুঝতে হুম পেরেছি। হুম। এ এ কে সিসে দেওয়ার দুটো রাস্তা আছে, ঠিক আছে? একটা আচ্ছা এটা, আমি এটা বলছি যে ধরো না হবে না, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এবং খেয়াল করে দেখ, যেহেতু এর এর আহ, কি বলে এইটা, মিরার কি বলে, ওটা কি বললাম যেন? মিরর ইমেজ, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ, ট্রান্সিস অপটিক্যালি কোনটা? অ্যাক্টিভ হবে, অপটিক্যালি অ্যাক্টিভ হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। অপটিক্যালি অ্যাক্টিভ হবে। ঠিক আছে, তো হুম যেহেতু হুম। অপটিক্যালি অ্যাক্টিভ হবে, সেহেতু ওর আরেকটা আইসোমারকেও কিন্তু তোকে আইসোমার হিসেবে ট্রাই করতে, মানে বলতে হবে। মানে ওই এনানসিওমার যে যেগুলো। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি বলছি? হ্যাঁ, বই আমি এনানসিওমার টার্মটা দেখেছি, তাই জন্য আমি বললাম। আরে এনানসিওমার তো থাকবেই, অপটিক্যালি অ্যাক্টিভ হলেই এনানসিওমার থাকবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আমি যেটা মানে বলছি যে সেটা হচ্ছে, একটা যে ডান দিয়ে ঘোরায় তার আরেকটা থাকবে যেটা বাঁ দিয়ে ঘোরাবে, তাই তো? হুম, মানে তুমি কি ডান দিকে বলছো? বাঁ দিকে তো সেটা তো ইয়ের রেসপেক্টে। ডান দিকে বাঁ দিকে তো পোলার ইয়ের রেসপেক্টে, কিন্তু আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ। অপটিক্যালি অ্যাক্টিভ এই কথাটা মানেই তো যে এর দুটো কনফিগারেশন একে অপরের কাছে, মানে একটা দিয়ে আরেকটা পৌঁছানো যায় না বাই সিম্পল রোটেশন। হ্যাঁ হ্যাঁ। তাহলে এর আরেকটা ফর্ম থাকবে যেটা, হ্যাঁ অবশ্যই আরেকটা ফর্ম থাকবে। তাহলে হুম, সেটা, সেটা হবে তো এইটার পাশেরটা কি হবে এটা? কোনটার পাশেরটা কি হবে? না, আরেকটা অপটিক্যাল ফর্ম কি হবে তাহলে? এই মিরর ইমেজটা, মিরর কাট। হ্যাঁ আমি সেটাই বলছি, মানে জাস্ট মিরর ইমেজ নিলেই তো হয়ে যাবে। কিন্তু এই দুটো হ্যাঁ, সুপার ইম্পসিবল হবে না, তাই তো? না না, এইটা হবে, ঠিক আছে। হুম, বুঝতে পেরেছি। হুম, আর যেটা দিয়েছিলে সেটা, সেটা করি এই A to B to C2। A2B2C2, হ্যাঁ কর। করেছি ওটা তো। ইয়ে হবে, করেছি। কি হয়েছে? না এবার আমাকে কি বলে দেবে যে বাইডেন্টেড না মোনোডেন্টেড, সেটা কি কোশ্চেনে বলে দেবে? বাইডেন্টেড না মনোডেন্টেড? মানে না না, নাকি আমাকে লিগ্যান্ড থেকে বুঝতে হবে যে এটা কটা ইয়ে আছে? না, সেটা তো কমন লিগ্যান্ড হলে লিগ্যান্ড দেখে বুঝতে হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে। A to B to C2 ক্ষেত্রে ট্রান্সে একটা হবে, আর সিসে একটা হবে। হ্যালো। হ্যাঁ, দাঁড়া এক সেকেন্ড। ট্রান্স হবে। পর। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
মিটেছে? হুম। বলবো? হ্যাঁ, বল বল। আকো আমি বলছি, এম লেখো, M A2 B2 C2। এম। আচ্ছা বলছি, নাম যাই হোক, লেখো লেখো। লিখেছি তো এম। আচ্ছা, ওপরে ABC আর নিচে ABC, এইটা একটা হবে। ওপরে ABC, হ্যাঁ মানে মানে বাদিক এখানে থেকে ডান দিকে লেখো। M A2 B2 C2 আছে, তাই তো? এবার এভাবে হ্যাঁ ভাবি হ্যাঁ। যে এ গুলো ট্রান্স হতে পারে, না এ এবার এ এখানে চান্সের ক্ষেত্রে, হতে পারে। মানে চান্সের ক্ষেত্রে কি আমি দেখবো এটাই যে ওই যে দুটো প্লেনের ওপরে আর নিচে আছে সেই দুটো একই দিকে আছে না, বিপরীত দিকে? হ্যাঁ, সেটাই তো, একই জিনিসই তো ট্রান্স, মানে এটাকে ম্যাথামেটিক্যালি ভাব না তুই, যে তোর কাছে ধর এর দুটোই অবস্থান আছে, সিস বা ট্রান্স। এবার সিজ হয়ে যাওয়ার পর বাকি চারটে অপশন খুলে গেল, তাহলে এবার বি তে চলে আয়। এ কে, মানে এবার এখানে বি তে চলে আয়, ঠিক আছে? বি, এ কে সিজ রেখে বি কে ট্রান্স হতে পারে, এ কে সিজ রেখে বি সিজ হতে পারে, এ কে ট্রান্স রেখে বি সিজ হতে পারে, এ কে ট্রান্স রেখে বি ট্রান্স হতে পারে, ঠিক আছে? হুম এবার সিটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে তখন, হুম 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 ঠিক আছে? তো আঁকা যাক। তো প্রথম হচ্ছে যে এ, পরপর আঁকি। এম, এ ট্রান্স, এবার এইটা আঁকছি আমি, এ ট্রান্স, বি ও ট্রান্স, বি, বি ট্রান্স, তাহলে এখানে সি সি হুম। অটোমেটিক্যালি ট্রান্স হয়ে গেল। সি তারপরে হবে, সি চলে আয়। এর লিখছো কেন? ও, আবার? এবার এম ধর, এ এ সিজ, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। হুম এবার হচ্ছে, না, এ ট্রান্স লিখে বিটা সিজ রেখি, এ ট্রান্স, বিটা সিজ, তখন হুম। সি ও সিজ হতে বাধ্য, ধুর, সি ও সি এর ট্রান্স। লিখে লিখে এত অভ্যাস হয়ে গেছে। তাই একটু পাশ একটু ফাঁকা দিয়ে লেখো তো, গা গা করছো। আবার গায়ে, বুঝলেই তো হলো, আবার কি দরকার? এ সিজ, বি ও সিজ, এম, এ, এ, বি, বি, ঠিক আছে? সি, সি, সিও তখন সিজ হয়ে গেল। হুম। হুম তারপরে হচ্ছে এ সিজ, বি ট্রান্স, এম, এ, এ, বি, ছটা কেস হবে তো নাকি টোটাল? সি, সি, ঠিক আছে? হুম। চারটে কেস হবে। ও হ্যাঁ, 2 আর 2 4। হুম। এবার দেখতে হবে এর মধ্যে দিয়ে কিছু বাদ যাচ্ছে কিনা। হুম। মনে হয় বাদ যাবে। দাঁড়া। না ঠিকই আছে সব। ঠিক আছে। হুম। হুম। চারটে তো ইউনিক হয়ে যাওয়ার বাদ যাওয়ার তো মনে হয় না কিছু। বি বি ট্রান্স তো একটাও দেই, আছে, এটা আছে, হুম। এটা আছে। না, এটা একটু লাস্টেরটা কম তো করতে বিবি হবে। ট্রান্স। বি বি ট্রান্স, সি সি ট্রান্স, এ ট্রান্স আছে, ঠিক আছে? এ ট্রান্স, বি বি সিস, সি সি সিস, আর সি সি ট্রান্স কোথায় আছে? সি সি ট্রান্সও একবারই আসছে। সিসি দিয়ে এটা যদি এটা এবার আরো ট্রান্স কতগুলো দিও কনফিগারেশন হবে, এটা আরো হবে কতগুলো হবে এটা হবে? হ্যাঁ আমিও সেটাই একে ভাবছি, 6টা মতো হবে মনে হচ্ছে আমার। না, ছটা হলে বাদ যাবে, আলটিমেটলি এটা তিনটেই হতে হবে। সেই তিনটে কোথা থেকে পৌঁছাচ্ছে সেটাই দেখতে হবে। কোথাও একটা সিমিলারিটি আছে এখানে, যেটা আমরা ধরতে পারছি না। এইটা ট্রান্স আছে এইখানে, বইয়ে M A3 B3 নেই দেওয়া। এ বি ট্রান্স, এ বি সিস,
ABCs আচ্ছা যদি এ আর এফ লিখলাম। ওই দিকে থাক, আচ্ছা বলছি ধরো না যে হুম আরেকটা কনভারসেশন আমি করেছি, সেটা হচ্ছে ধরো এম লেখো, আমি বলছি হুম। ওপর নিচে, ওপর নিচে সিসি, ঠিক আছে, এটা কি মানে এটা কোনটার মধ্যে পড়ছে আমি ঠিক বুঝতে চাই না। ওপর নিচে ওপর নিচে CC, সি, আর ওপরে, আর বাকি, আর এ গুলো ওপরে, বি গুলো নিচে। মানে এটা। হ্যাঁ। হ্যাঁ, এইটা তো এইভাবে এইটার সঙ্গে পড়ছে। এই যে সিসি ট্রান্স কোথায় আছে? এখানে আছে সিসি হুম ট্রান্স, ঠিক আছে। আর কোথায় আছে হুম। সিসি ট্রান্স? আর কোথাও নেই, আর নেই একটা কোথাও। সিসি ট্রান্স এক্সট্রা হবে, তাহলে তোর এটা ভ্যালিড হবে, ঠিক আছে। আমি কারণ এটাই সিসি বলছি, ট্রান্স মানে এখানে কি একটা। এ, এ, না আমি বলছি এখানে এ গুলো কি সিসে আছে নাকি ট্রান্সে? সিসেই তো মনে হচ্ছে নাকি? আচ্ছা, মানে আমি তাহলে সবগুলোই আঁকি, মানে সবগুলো আঁকলে তাহলে এখানে সিটাকেও ইনকর্পোরেট করি। দেখি, তো আমি একবারে বাদ দিতে চাইছিলাম, সেটা তো ঠাহর করে উঠতে পারলাম না। যদি আমি এখানে সিটাকেও চিন্তা করি, তাহলে এই প্রত্যেকটার আবার দুটো করে অপশন খুলবে, ঠিক আছে। হুম তাহলে টোটাল 2 টু দি পাওয়ার 3, মানে 8 খানা অপশন হবে, ঠিক আছে। হ্যাঁ, হুম। তো তাহলে সেইভাবে আঁকা যেতে পারে। আর সি গুলো আপনি হয়ে হয়ে যাবে, এ আর বি দিয়ে তো হয়ে গেল মোটামুটি। হুম। না, মানে এতে করে আঁকাটা ঝামেলা হবে। এটা থাক, আমরা আরেকবার আঁকি প্রথম থেকে। সেটা হচ্ছে যে এসিস, বি ট্রান্স, সি একটু ট্রান্স। কমপ্লিকেটেড, তিনটে ভ্যারিয়েবল আছে। হুম। না না, এমনি আঁকা সোজা, আমি একবার এঁকে ফেলেছি বলে। ট্রান্সিস, 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 ঠিক আছে। সো এসিস, বি ট্রান্স, সি ট্রান্স, এম। পাশে না লিখে এ রাখো, হচ্ছে, মানে মানে দেখো দেখো। এখানে আমি নামকরণ করে দিচ্ছি। এক, হ্যাঁ দুই, মানে এ ওয়ান, তুমি, 4, 5, 6, 7, তুমি 8, একটা কথা ঠিক আছে। বলবো, সেটা হচ্ছে যে হ্যাঁ। এ এ এ গুলোকে না ওই 1 2 B 1 2 লেখো, তাহলে মনে হয় সুবিধা হবে। না না, ওটা করার দরকার নেই। এমনি আমি এখানে নামকরণ করে দিচ্ছি, এ এ এ ট্রান্স, সি বি বি ট্রান্স, সি সি ট্রান্স। প্রথম, সরি, এ এ সিস, বি বি ট্রান্স। এ এ সিস হয়ে গেলে পরে আর বি বি ট্রান্স এটা করা যাবে না, তাহলে এটা বাদ, এটা আঁকাই যাবে না। হুম। এ এ সিস করে দিলে পরে আর একটা ট্রান্স করতে পারি আমি, ধর বি বি ট্রান্স করলাম, কিন্তু সি সি তখন সি বাই সি ডিফল্ট ট্রান্স সিস হওয়া। হয়ে যাবে। সি সি হুম। সিস হয়ে যাবে, তাহলে এটা কত নম্বর হলো দেখ। এ এ এ সিস, বি বি ট্রান্স, সি সি সিস। তাহলে এ এ সিস, বি ট্রান্স, এ সিস, বি ট্রান্স সিস, তাহলে এটা 2 নম্বরটা হলো। এই যে এ ট্রান্স, বি সিস, সি সিস, তাহলে এটা হচ্ছে 2 নম্বর আইসোমার। এ এক ট্রান্স নেই নম্বরটা তো, এ আমরা, তো সিসে আছে। তাই তো আমি বললাম, হয়তো ভুল। এ সিস, বি হ্যাঁ ট্রান্স, সি হ্যাঁ সিস, তাহলে এখানে তো হ্যাঁ তাই হ্যাঁ। আছে, এ সিস, বি একটু। ট্রান্স, সি সিস, ঠিক আছে, হুম হুম হুম। তাই তো। হুম। হ্যাঁ তাহলে তারপরে 2 নম্বরটা, এসিস, দু বিসিস, নম্বরটা সি। ডান। হ্যাঁ। তারপরটা কি এসিস, বিসিস, এই দুটোতে আগে পৌঁছানোর চেষ্টা করি। এসিস, বিওসিস, এসিস, বি বিওসিস। বারবার দেখতে হবে না, আমি বলে দিচ্ছি, আমি বুঝতে পেরেছি ট্রেনটা কিরকম আছে। এসিস বিসিস হলে পরে সিটাও সিসি হতে হবে, ঠিক আছে। হ্যাঁ, সো ট্রান্স হবে। এসিস বিসিস হলে পরে সিটা সিস, অনলি এইটা ভ্যালিড। হুম। ইয়ে করে দাও, সবুজ দাগ দিয়ে দাও। হুম। ঠিক আছে। তারপরে এ সি কে ট্রান্স আমি দিয়ে একটা, হবে এরপর। সি কে ট্রান্স আমি কোনোভাবেই করতে পারছি না, হুম। তাই না। ট্রান্স রাখলে, হুম, একটা ট্রান্সপোজিশন খেয়ে নিল, সি পজিশন হলো। হ্যাঁ। তারপরে আসি, তারপরে হচ্ছে উম
এ এ ট্রান্স, ট্রান্স ডি, বি সিস, এই দুটো আগে সি, আঁকি। এ এ হ্যাঁ হ্যাঁ। ট্রান্স, বি সিস, আগেরটা তাহলে নাম্বার দাওনি তো নিচে, নাম্বার দিয়ে দাও নাকি কত হ্যাঁ নম্বর? এটা হচ্ছে 4 নম্বর। হুম এ ট্রান্স বি সিস, তাহলে সি ও সিস হয়ে গেল। হুম। এ তাহলে ট্রান্স আরেকটা বি হবে সি, হবে না? ছয়, তো 6 নম্বর প্রত্যেকটারই তো হবে। প্রত্যেকটারই তো একটা করে বাদ যাচ্ছে, স্বাভাবিকভাবে সে দেখি বাদ দেখি যাবেই। দেখি দেখি দাঁড়া। হুম। তারপরে এ ট্রান্স, সি কে ট্রান্স বি রেখে ট্রান্স, বি কে সিস, এটা করা সম্ভব নয়। এ ট্রান্স, সি ট্রান্স, বি সিস, দেখি তো। এ ট্রান্স, বি ট্রান্স, তাহলে সিও ট্রান্স হয়ে যাচ্ছে। হুম। হুম, তাহলে এটা যাচ্ছে না, 6 নম্বর অব্দি এসেছি। তারপরটা দেখ, এ ট্রান্স বি ট্রান্স সি তে কি অপশন থাকছে দেখি। এ ট্রান্স পুরো, তা আমরা তো অন্যভাবে করেছিলাম। হ্যাঁ ওভাবে করেছিলাম, কিন্তু দাঁড়া দেখতে হবে কি। তাহলে এ ট্রান্স বি ও ট্রান্স, সি ট্রান্স, এটা এটা হচ্ছে 8 নম্বরটা। এ ট্রান্স বি হুম। ট্রান্স হয়ে যাওয়ার পর সি সি হওয়া সম্ভব নয়। ঠিক আছে, তাহলে আমরা 4টে অপশনই দেখতে পাচ্ছি, 4টি ইউনিক। কিন্তু আমি তো আরেকটা বললাম 5 নম্বর। হ্যাঁ তোরটা দেখি কি ব্যাপার, তাহলে আমি বুঝতে পারছি ঝোলটা কোথায় আছে। উম, আমাদের ম্যাথমেটিক্যাল মডেলে ওইটা একটা হচ্ছে, ঝোল আছে। এ হ্যাঁ সি তুই বি। করেছিস দেখ, সি ট্রান্স, হ্যাঁ। সি ট্রান্স, এ সিস, বি সিস, তাহলে এটা হচ্ছে সি ট্রান্স, সি ট্রান্স, সি ট্রান্স, এ সিস, বি সিস, এইটা ঠিক হুম। আছে। এবার এখানে ঝোলটা হচ্ছে এখানেই, যে আমি এ, তুমি, হ্যাঁ তুমি এটা এ নিয়ে পড়েছো, আমি তুমি যদি সি নিয়ে করতে তাহলে আবার আবার ওটা হতো না। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে বেসিক্যালি এখানে আমাকে আদার ইয়েগুলোও ভাবতে হবে, পারমুটেশন গুলো, এবং সেখান হুম। থেকে বাদ যাবে। হ্যাঁ। বুঝেছি। হুম। বেশ, এটা অনেকগুলো পরে, এটা হ্যাঁ দরকার নেই আর করা। ঠিক আছে। এটা নেই বইয়ে, বই যেটা আছে সেটাকে সেটাকে এটাকে বাইরেন্ডেড লিগ্যান্ড করে দিয়েছে। হ্যাঁ করে দেওয়া হয়েছে, বাট এটা হবে হবে না কেন, মানে মজাদার, আমি তো হবে তো করেছিলাম। অবশ্যই, কিন্তু হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, চল থার্মোডাইনামিক্স এই মানে স্টেবিলিটি প্রশ্নটা দেখি, স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। হুম। স্টেবিলিটি অফ কোঅর্ডিনেশন ওয়েস্ট কম্পাউন্ড, ইন্ডিজের খেলাটা দেখেছো নাকি? না তো তো এখন কলকাতায় হচ্ছে হচ্ছিল। বোধহয়। হুম। কলকাতায় ছিল। আবার সন্ধ্যাবেলা ভারতের খেলা আছে তো বোধহয়। হুম। ইউএসএ, ইউএসএ বেশ ডমিনেটিং করছে, মানে বলছে তো ব্ল্যাক হর্স হতে পারে এইবারে বিশ্বকাপ। আচ্ছা, ব্ল্যাক হর্স, ব্ল্যাক হর্স মানে, আমি মানে আমি কালো ওদিক ভালো ঘোড়া? করে যাই না, আমার ওই আর ব্ল্যাক হর্স এই ক্ষেত্রে তো অন্যভাবে বলে যে ওইখানে আন্ডারডগ গোছে। হুম। না আজকেই তো নেদারল্যান্ড যদি পাকিস্তানকে হারিয়ে দিতে পারতো, বেশ। কিন্তু ইউএস এর গ্রুপ গ্রুপ স্টেজের মানে ওয়ার্ম আপ ম্যাচ গুলো খুব টপ করে হয়েছে, মানে ভালো ভালো টিমের বিরুদ্ধেই পড়েছিল। একটা মনে হয় সাউথ সাউথ আফ্রিকা ছিল, না একটা নিউজিল্যান্ড ছিল। দুটোই খুব কম কম রানে হেরেছে, 200+ স্কোর টার্গেট দিয়েছিল। 200 করে দিয়েছে ইউএসএ। আচ্ছা, কোথায় খেলা হয়েছিল ওটা? তো মনে হয় ভারতেই হয়েছিল। ওয়ার্ম আপ হ্যাঁ ম্যাচ বল গুলো সব বল। ভারতেই তো হয়েছে। না না ওয়ারম্যান, না না কি কি কিসের রেসপেক্টে এটা বললি তুই? ইউএসএ যে টপ করে দেবে তাই বলছি। ভারত হ্যাঁ, কিন্তু ওয়ার্ম আপ মানে তোর তোর সাউন্ড ওটাই কাটছে। বলছি আর কি। আমার সাউন্ড কাটছে। এবার ঠিক হয়ে গেছে। হ্যালো। আমারটা শোনা যাচ্ছে তো, তাহলেই হবে। হ্যাঁ। হ্যাঁ, এইখানে আমরা বেসিক্যালি যেটা করছি, ঠিক আছে,
ও সেটা আচ্ছা, হচ্ছে শ্রীলঙ্কায় যে কটা। হুম হ্যাঁ হুম হুম। শ্রীলঙ্কায়। যে কটা ওয়ার্ম আপ ম্যাচ ওটা বৃষ্টির জন্য একটা হয়নি, ওখানে সব বারিশ হয়ে গেছে। আচ্ছা ইউএসএ যেটা ইন্ডিয়ার সাথে ছিল সেটা, ইন্ডিয়া এর সাথে ছিল, 238 রান টার্গেট দিয়েছিল, ওখানে 200 রান করে উঠেছে, ঠিক আছে। আচ্ছা আর একটা হচ্ছে আর একটা হচ্ছে ইউএসএ যেটা ছিল নিউজিল্যান্ডের সাথে, সেখানে 208 রান টার্গেট দিয়েছিল, ওখানেও 200 রান করে উঠেছে, 201 রান। এ করেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড 208 করেছে, আর ইউএসএ 201 রান করে উঠেছে। আচ্ছা তাহলে তো জেতার জায়গাতেই চলে গেছিল। হুম। বেশ আর বেশ। ইতালি জানো, ইতালি হারিয়ে দিয়েছে কাকে বলে জানো? ইতালি ইয়েকে, ইউএই কে 100 রান, 112 রানে হারিয়েছে। আচ্ছা ইতালি তো 193 রান টার্গেট। ইতালি কার গ্রুপে পড়েছে? ইতালি তো ইয়ের গ্রুপে, কি বলে, আহ এই তো ঝামেলা করে এখন, তোমাকেও কিন্তু বড্ড অ্যাড দেয় এখন, কি অ্যাড খুললেই দেয়? অ্যাড দেয়। ক্লিক বাসে বড্ড অ্যাড, সবকিছুতে অ্যাড চালু করে দিয়েছে, সব অ্যাপই এখন। পয়সা তুলে আনতে হবে তো। আরে হোয়াটসঅ্যাপও দেখি এখন অ্যাড দেওয়া শুরু করেছে, এই রিসেন্টলি আপডেটের পর। কোথায় অ্যাড দিচ্ছে হোয়াটসঅ্যাপে? স্ট্যাটাসে অ্যাড দিয়েছে, স্ট্যাটাসে এখন অ্যাড দেয় দেখি বিভিন্ন কোম্পানির। হ্যাঁ মানে অন্য কোম্পানি স্ট্যাটাস দেয় আর কি। যাই হোক বাদ দে। আহ, আমরা এখানে থার্মোডাইনামিক স্টেবিলিটি নিয়ে কথা বলছি, মানে মোদ্দা কথা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ঠিক আছে। তো ধর একটা তোর কমপ্লেক্স তৈরি হচ্ছে, ধর এরকম একটা কমপ্লেক্স ML6, ঠিক আছে। এবার এখানে হুম চিন্তা করা হচ্ছে এই যে ML6টা তৈরি হচ্ছে, ML6টা একবারে তৈরি হচ্ছে না। প্রথম রিয়াকশনটা হচ্ছে যে মেটাল তার সঙ্গে একটা লিগ্যান্ড রিয়াকশন করছে করে হুম ML তৈরি করছে, এবং এই রিয়াকশনটার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে K1, লেটস সে ইকুয়াল টু কি হবে, কনসেন্ট্রেশন অফ ML ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ কনসেন্ট্রেশন অফ L, ঠিক আছে। এবার হুম ML তৈরি হয়ে যাওয়ার পর এই ML এর সঙ্গে আর একটা L অ্যাটাচ হচ্ছে, এটা K1, ঠিক আছে। এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে K2, এটা ML2 হচ্ছে, K2 ইকুয়াল টু এখানে হচ্ছে ML2 ডিভাইডেড বাই ML এর কনসেন্ট্রেশন আর L এর কনসেন্ট্রেশন, ঠিক আছে। এরকম করে করে আমরা হুম চলতে পারি, সো অ্যান্ড সো ফোর্থ, ঠিক আছে। আনটিল আনলেস আমরা একটা MLN-1 থেকে শুরু করব, ঠিক আছে, প্লাস L, এটা হচ্ছে KN, যেটা আমাকে দেবে MLN। এর জন্য KN উইল বি MLN ডিভাইডেড বাই MLN-1 ইন্টু L, ঠিক আছে এটা। হ্যাঁ, এইবার এই KN এর সঙ্গে, ঠিক আছে, এবার যদি আমি একটা নতুন কনস্ট্যান্ট টার্ম আনি, ঠিক আছে, হুম, যেটাকে আমি বলছি, আচ্ছা এই কে গুলোকে বলা হচ্ছে দিস K1, K2 ডট 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 KN, এদেরকে বলা হচ্ছে ফরমেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। এবং স্টেপ ওয়াইজ, তার মানে স্টেপ ওয়াইজ ফরমেশন। এইটা এইটা আমরা কেন করছি, মানে এই পদ্ধতিটা? বলছি এবার এই স্টেপ ওয়াইজ ফরমেশন কনস্ট্যান্ট গুলো তো প্রত্যেকটা স্টেপে আছে, এবং ইন জেনারেল যতগুলো স্টেপ বাড়বে, যেহেতু এখানে ওই রিপালশন নাম্বার অফ লিগ্যান্ড বাড়ার সঙ্গে সঙ্গে রিপালশন বাড়ছে, জেনারেল ট্রেন্ড হচ্ছে যে K1 থেকে KN এর দিকে যাওয়ার সময় স্টেবিলিটি গ্র্যাজুয়ালি ডিক্রিজ করে, ঠিক আছে। এবার এবং KN-টাকে যেমন আমরা বলছি যে স্টেবিলিটি কনস্ট্যান্ট, সেরকম 1/KN, মানে 1/, যে কোনো একটা KN, এটাকে আমরা বলছি, সরি দাঁড়া, এখানে আমি একটা, এই KN যেটা আমরা পেয়েছি, ঠিক আছে, এই KN কে আমরা কি বললাম, স্টেপ ওয়াইজ ফরমেশন কনস্ট্যান্ট। এর আরেকটা নাম হচ্ছে অর স্টেপ ওয়াইজ স্টেবিলিটি কনস্ট্যান্ট, ঠিক আছে। হুম
স্টেবিলিটি কনস্ট্যান্ট, এবং 1/kn এইটাকে আমরা বলছি স্টেপ ওয়াইজ ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট। এবার এটা একটা হাইপোথেটিক্যাল চিন্তা, কারণ কোন কমপ্লেক্স ml6 সেটাকে প্রথমে ml1 ml2 ml3 করেই তৈরি হতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু এখান থেকে আমরা যে আলটিমেটলি রিলেশনটা জানতে চাইছি সেটা হচ্ছে যে যদি আমি এই সমস্ত স্টেপ ওয়াইজ রিয়াকশন গুলোকে, এটার ব্যাপারটা কি বলতো, অনেকটা সেই ছোটবেলায় তুল্যরোধ বের করেছিলি, মনে আছে তুল্যরোধ? হুম হুম। সেই রকম যে স্টেপ ওয়াইজ আমি ভাবছি আ- হাইপোথেটিক্যালি, এবার আমার আমি একটা, কথাটা কি মানে একটু লেট করে আসছে? হতে পারে। আচ্ছা, বলো বলো। এক সেকেন্ড দাঁড়া। আহ, হ্যালো। হুম, শান্তনু মেসেজ করেছিল, যাই হোক। স্টেপ ওয়াইজ, হ্যাঁ কি বলছিস, তুই কি প্রশ্ন করলে একবার বল। আমি কোনো প্রশ্ন করিনি, তুমি বলছিলে আচ্ছা যে হ্যাঁ, তুল্যরোধের তাহলে হ্যাঁ তুল্যরোধের তুল্যরোধে তুলনা যেরকম আমরা করো। করতাম না যে অনেকগুলো রোধ আছে হুম কোনো একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে, হুম ওটাকে সরিয়ে আমি একটা হুম রোধ আনতে চাই, তাহলে ওই রোধটা কিরকম হবে। এই তো তুল্যরোধের মেন কনসেপ্টটা ছিল। তো এখানেও আমি হুম সেরকম করছি যে এগুলোকে সরিয়ে আমি একটা নতুন কনসেপ্ট নতুন আনতে চাইছি, যেটাকে আমরা বলছি ওভারঅল ফরমেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। হুম, হুম লেটাস টেক লেটাস টেক বিটা এন অ্যাজ ওভারঅল, কারণ ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্টটা যদি আমি পেয়ে যাই, সেখান থেকে আমি কমপ্লেক্সের স্টেবিলিটি সম্পর্কে কমেন্ট করতে পারবো। এবং এই ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্টের সঙ্গে তার পরের দায়টা আসবে যে ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্টের সঙ্গে স্টেপ ওয়াইজ স্টেবিলিটি কনস্ট্যান্টের একটা রিলেশন তৈরি করা, এইটুকু করলেই কাজ শেষ, ঠিক আছে। সো লেট আস টেক বিটা এন অ্যাজ ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট আর ফরমেশন কনস্ট্যান্ট, হুম। স্টেবিলিটি অর ফরমেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। হুম, এটা হলো। কি আছে বইয়ে? হ্যাঁ ওই আমার বইতে তো সুস্থিতি, আছে। মানে হ্যাঁ হ্যাঁ, ইরভিং ইরভিং উইলিয়ামস এইসব কিছু? ইরভিং উইলিয়াম, সে তো নাম, মানে তুই কি আচ্ছা, করতে সুস্থিতি, চাইছিস। হ্যাঁ হ্যাঁ, বেশ, পেয়েছি পেয়েছি, হ্যাঁ সুস্থিতি সুস্থিতি। হ্যাঁ, কে? তো এবার যেটা ব্যাপার, এটা নিয়ে প্রশ্ন আছে তোদের চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন, আমি দেখেছি প্রশ্ন, ঠিক আছে। তো এই বিটা এন এর সঙ্গে আমরা একটা সম্পর্ক বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, হুম বিটা এন ব্যাপারটা আমরা মানে কাকে ঠাউর করছি, বিটা এন হচ্ছে একবারে, মানে ধর ইট ইজ লাইক যে এম প্লাস এন খানা এল, এটা একসাথে কম্বাইন করছে, এর কনস্ট্যান্ট হচ্ছে বিটা এন করে এম এল এন তৈরি করছে। হুম, হুম। তাহলে বিটা এন এর এক্সপ্রেশনটা কি হবে খেয়াল করে যদি দেখি আমি, যে এটাই তুল্য ধ্রুবকটা, তাই তো? হ্যাঁ তুল্য ধ্রুবক, কিন্তু তুল্য ধ্রুবকের সাথে রিলেশন বের করিনি আমরা এখনো।
আমরা সিম্পল হ্যাঁ করেছি যে একটা, এটা হ্যাঁ হ্যাঁ এটা যে হ্যাঁ রিয়াকশনটা সেটা হচ্ছে যে এম প্লাস এন খানা লিগ্যান্ড একসাথে কম্বাইন করে এম এল এন তৈরি করছে, তার জন্য হ্যাঁ হ্যাঁ সেটা ইকুইলিব্রিয়াম ঠিক, কনস্ট্যান্ট হচ্ছে বিটা এন। জাস্ট তাহলে বিটা, বিটা এন হ্যাঁ ইজ হ্যাঁ, ইকুয়াল টু এম এল এন ডিভাইডেড বাই এম প্লাস এল টু দি পাওয়ার এম এন। প্লাস এল টু দি পাওয়ার এন। ঠিক আছে। হুম হুম হ্যাঁ, এবার চিন্তা করে দেখি যে আমি এদিকে বিটা এন লিখি, বিটা এন ইজ ইকুয়াল টু এম এম এল এন ডিভাইডেড বাই এম এল এন, এটা আছে। ঠিক আছে, এখন খেয়াল করে দেখ যে এখানে আমরা আম, এই যে এম এল এন, হ্যাঁ এবার ওগুলোকে গুণ করলে হবে তা। হ্যাঁ গুণ করলে হবে, কিন্তু সেটা এমনি প্রথমে ওভাবে করলে হবে না। ঠিক আছে। হুম, তাহলে আমরা কি করতে পারি, আমরা যেটা করতে পারি গুণ, সেটা হচ্ছে যে এই এম এল এন কে আমরা রিপ্লেস করতে পারি। হ্যাঁ, এই যে এম এল এন, এই এম এল এন কে মানে এইটাতেই সরি, এই এম এল এন কে আমরা রিপ্লেস করতে পারি কি দিয়ে, না এইখান থেকে এম এল এন ইজ ইকুয়াল টু সাম কে এন ইন্টু দিস ওয়ান। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা হুম, আচ্ছা। তাহলে দেখ, তাহলে আমি লিখতে পারি বিটা এন ইজ ইকুয়াল টু কে এন ইন্টু এম এল এন মাইনাস ওয়ান ইন্টু এল আচ্ছা আবার এল এল মাইনাস ডিভাইডেড ওয়ানটাকে বাই, রিপ্লেস করবো, তাই তো? হ্যাঁ এল মাইনাস ওয়ানটাকে এইভাবে করলে, এইভাবে রিপ্লেস করলে করব। যেটা হবে, এরকম করে হ্যাঁ আলটিমেটলি আমরা যেখানে গিয়ে কেটে পৌঁছবো যাবে তো, সেখানে সবগুলোই কেটে যাবে, কে এল এন এল গুলো ইন্টু থাকবে। কে এন মাইনাস ওয়ান ইন্টু ডট 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 কে ওয়ান ইন্টু, তাহলে কে ওয়ান এর লাস্ট এক্সপ্রেশনটা দেখি, কে ওয়ান ইন্টু এম এল এল অফ, হ্যাঁ দ্বারা এম আর এল, এল প্রত্যেক কটাতে একটা করে এল এসছে দেখ, তার মানে এল টু এল দি আছে, পাওয়ার এন হ্যাঁ এখানেও থাকবে। এন, ঠিক আছে, এন হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিভাইডেড বাই এম এল টু দি পাওয়ার এন। তাহলে এল টু দি পাওয়ার এন এল টু দি পাওয়ার না এম এম কাটা, সো উইল গেট বিটা। বুঝতে পেরেছিস তো লজিকটা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন কে ওয়ান ইন্টু কে টু ইন্টু ডট 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 ইন্টু কে এন অর পাই আই কে আই। ঠিক আছে, এই সিম্বলটা জানিস? না, এইটা জানিস? যোগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে জানি, হ্যাঁ হ্যাঁ, গুণের ক্ষেত্রেটা মনে নেই, হ্যাঁ। হ্যাঁ, গুণটাকে এই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ক্যাপিটাল পাই। আচ্ছা হুম, এই যেখানে উপরে লিখে দিতে পারিস আই ইকুয়াল টু কত থেকে কত। ঠিক আছে, এখানে আই আই এর ভ্যালুটা হচ্ছে আই ইকুয়াল টু এক থেকে শুরু করে এন অব্দি। ঠিক আছে, হুম এই এই হচ্ছে তোর রিলেশন, বোঝা গেল? হুম, এবং বোঝা এটা গেল। যদি ওভারঅল স্টেবিলিটি বোঝা গেল না? গেল গেল। হ্যাঁ, এটা যদি ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট হয় তাহলে ওভারঅল ইনস্টেবিলিটি কনস্ট্যান্টও থাকবে। ওভারঅল ইন, কেন? কেন? এর উল্টোটাই ইনস্টেবিলিটি হবে, ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট ব্যাকওয়ার্ড রিয়াকশন। এই ও আচ্ছা প্রত্যেকটা আচ্ছা। ইকুইলিব্রিয়াম রিয়াকশন, ব্যাকওয়ার্ড রিয়াকশনটা তাহলে কি হবে, ওভারঅল ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট ওয়ান বাই বিটা এন হুইচ ইজ ইন টার্মস ওয়ান বাই কে ওয়ান ইন্টু কে টু ইন্টু ডট 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 কে এন। তার মানে আবার ওয়ান বাই কে ওয়ান ইন্টু ওয়ান বাই কে টু এরকম করে ভাবতে পারি। সো বেসিক্যালি ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু স্টেপ ওয়াইজ স্টেবিলিটি কনস্ট্যান্টের গুণফল, সেরকম ওভারঅল ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট হচ্ছে ওভারঅল স্টেপ ওয়াইজ ইনস্টেবিলিটি অনন্য, কনস্ট্যান্টের গুণফল। ঠিক আছে। হ্যাঁ, অনন্য তো বটেই, কিন্তু আমি রিলেশনটার কথা বলছি আর কি। ঠিক আছে। হুম হ্যাঁ, হুম তো এখানে যেমন একটা প্রবলেম দিয়েছে, এবার বলেছে ক্যালকুলেট দ্য ওভারঅল কমপ্লেক্স ডিসোসিয়েশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, মানে ওই ইনস্টেবিলিটি কনস্ট্যান্টটা বলেছে এক্ষেত্রে। ঠিক আছে, ফর কপার অ্যামোনিয়াম, মানে একটা কমপ্লেক্স দিয়েছে কপার NH3 হোল 4। ঠিক আছে, 2+, এই আয়নটার ওভারঅল কমপ্লেক্স ডিসোসিয়েশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলেছে, তার মানে ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট সোজা কথা। সেটা ঠিক আছে, সেটা বুঝবো কি, বুঝছি বুঝছি কি করে? ওই যে ডিসোসিয়েশন, ওভারঅল কমপ্লেক্স ডিসোসিয়েশন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, কমপ্লেক্স ফর্মেশন বলছে না, ডিসোসিয়েশন বলছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এবার দিয়েছে কি, দিয়েছে হচ্ছে বিটা ফোর দিয়ে দিয়েছে, বিটা ফোর। হুম, মানে
4 নম্বর লিগ্যান্ডের যে ওভারঅল ফরমেশনটা বলে দিয়েছে, ওভারঅল ফরমেশনটা দিয়েছে 2.1 ইন্টু 10 টু আরে দি এটা পাওয়ার। একক কি হবে? কোনটার একক? একক হবে, একক হবে না তো মনে হয় নাকি? একক তো হয় না। বিটার? হ্যাঁ, বিটার তো এককহীন হবে নাকি? একক হতে মানে হবে একক ইন প্রিন্সিপাল। কিভাবে হবে দেখ, যে তুই এখানে দেখলেই বুঝতে পারবি। এইটা থেকে দেখ, এটা একটা ও কনসেন্ট্রেশন তাহলে টার্ম, এটা একটা কনসেন্ট্রেশন টু দি কনসেন্ট্রেশন। পাওয়ার মাইনাস ওয়ান হবে, হ্যাঁ। না না, না, কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশন টু দি পাওয়ার মাইনাস এন হবে। ওয়ান, ওয়ান মাইনাস এন হবে। না, না শুধু না, এন হবে। মাইনাস এন হবে, মাইনাস এন হবে, মাইনাস হ্যাঁ এন, শুধু। শুধু এন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। সেটা কি একক লিখেছে ওখানে না, কোশ্চেনে? একক লেখেনি, লেখেনি। ঠিক আছে, তো ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্টের ভ্যালুটা এটা দিয়েছে। ঠিক আছে, ওভারঅল ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট বের করতে বলেছে, মানে এই বাচ্চাদের অঙ্ক, বিটা 4 বের করতে ওয়ান বাই বলেছে। বিটা ফোর হবে, তাই তো? ঠিক আছে। হ্যাঁ, হুম। কিচ্ছু নেই আর কি। ঠিক আছে, তোদের ইয়েতে একটা প্রশ্ন দেখেছিলাম না আমি, মানে যে এই প্রশ্নটা এই বিটা ফোর, মানে এখানে বিটা ফোর দিয়েছে, তার মানে বেসিক্যালি আহ তুল্যটা দিয়ে দিয়েছে, তাই তো? মানে স্টেবিলিটি হ্যাঁ, হ্যাঁ, কনস্ট্যান্টটা। তুল্য মানে ওভারঅল স্টেবিলিটি কনস্ট্যান্টটা দিয়ে দিয়েছে, তোকে বের করতে হবে ওভারঅল ইনস্টেবিলিটি কনস্ট্যান্ট। এইরকম পাতি আর অঙ্কই আমাদের, দেবে, দেবে না। না এই এত সোজা তো তাও দেবে দেখে না, নি। হয়তো 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 দু তিনটে ধরো ইয়েটা দিয়ে দিল, ওভারঅল স্টেবিলিটি বার করতে পারবে। দেখছি কোঅর্ডিনেশন কম্পাউন্ড, এই তো এখান থেকে তো শুরু বোধ হয়। হ্যাঁ, কোঅর্ডিনেশন কম্পাউন্ড। এখানে আমি একটা বিটা দিয়ে কোশ্চেন দেখেছি। বিটা এই যে write a series of equation to show that the stepwise displacement of H2O ligand in FeH2O whole 6 3 plus ethylene diamine, for which log K1 is eto, log K2 is in log K3 eto. What is the overall formation constant B3? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো কালকে তোমায় বলছিলাম মনে হয়। হ্যাঁ, মানে বলেছে যে আয়রন H2O হোল 6 3 প্লাস, এইটার সাথে রিয়াকশন করিয়েছি ইথিলিন ডাইঅ্যামিনে। ঠিক আছে, write a series of equation to show the stepwise displacement of the ethylene diamine. Ethylene diamine en for which log K1 log K2 log K3। এবার এটা হেক্সাডেন্টে মানে, প্রশ্নটা একটু বলো বাংলায়, মানে কি করতে দিয়েছে? হ্যাঁ বলছি, এই এই যে এখানে যে আয়রন ওয়াটারের যে কমপ্লেক্সটা রয়েছে, এর ওয়াটার গুলোকে রিপ্লেস করবো ইথিলিন ডাইঅ্যামিন দিয়ে। কিন্তু এখানে একটা ঝোল হচ্ছে, আচ্ছা। যে জল হচ্ছে মনোডেন্টেড লিগ্যান্ড, ইথিলিন ডাইঅ্যামিন হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। তার হ্যাঁ মানে হ্যাঁ, বাইরে 3টে তিনটে রিয়াকশন লাগবে, দিয়ে আমার অর্ধেক কাজ লাগবে। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ লেটস সে ফার্স্ট ওয়ান K1 দিলাম, তাহলে এটা হলো FeH2O হোল 4 En 3 প্লাস। না, এটা এটা হবে কি করে? হ্যাঁ হ্যাঁ, এটাই হোল হবে। ফোর, হোল ফোর, হ্যাঁ ঠিক, এটাই হবে হয়েছে। মানে এইভাবে রিপ্লেসও হয়, মানে এই রিয়াকশনটা করলে এটা রিপ্লেস হবে, তাই 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 তো মানে বলে দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তাই বলেছে। এবার অ্যাকচুয়াল আচ্ছা। রিয়াকশনটা কিভাবে করা হয় আমি তো তা নিয়ে বদার নই এখন। হ্যাঁ, EN2 না EN, যাই হোক, ঠিক আছে। En2ই তো হবে। ও আচ্ছা, যা ওখানে EN2 ছিল, H2 থাকবে না তো, হ্যাঁ, EN3 হয়ে যাবে। এটা এবার হবে। কি করতে হবে? এইবার এই K1 K2 K3 ভ্যালু দিয়ে দিয়েছে। কিভাবে দিয়েছে? একটু ট্রিক ওয়েতে দিয়েছে, কিন্তু দিয়েছে। সেটা হচ্ছে বলেছে লগ K1 ইজ ইকুয়াল টু 4.34, লগ K2 ইজ ইকুয়াল টু 3.31, এবং লগ K3 ইজ ইকুয়াল টু 2.05। ঠিক আছে। হ্যাঁ, এবার কি বার করতে হবে? যে ওভারঅল ফরমেশন কনস্ট্যান্ট ফর দিস কমপ্লেক্স, অর্থাৎ এই আচ্ছা। কমপ্লেক্সটার বিটা এন বের করতে হবে, মানে 3, বিটা 3 বের করতে হবে। হুম।
এবার আমরা জানি কে ওয়ান এর যে বিটা কে থ্রি ওয়ান এর মান, ইকুয়াল টু হ্যাঁ, কে ওয়ান কে ইন্টু ওয়ান কে ইন্টু টু কে ইন্টু কে থ্রি। ইন্টু ঠিক কে আছে, থ্রি হ্যাঁ, হ্যাঁ। ই টু দি পাওয়ারে আসবে। না, 10 টু দি পাওয়ার লগ দিয়েছে তো। ও আচ্ছা আচ্ছা, মানে 10 বেশি, কে আচ্ছা ওয়ান ইজ টেন টু ইকুয়াল দি টু পাওয়ার। 10 টু দি পাওয়ার 4.34, so it is 10 to the power 4.34 into 10 to হ্যাঁ the power 3.31 into 10 to the power 2. নয়, আর এটা 3.1, তাই তো? হ্যাঁ এদিকে হ্যাঁ 9 হলো। ঠিক আছে, 10 to the power 9 পয়েন্ট, 30 30 60, 60 আর এদিকে 65, 65 আর 5 হচ্ছে 70, এটা হবে। হুম হুম, ঠিক আছে। হুম, এটাই উত্তর তো। হ্যাঁ। এবার দেখ, বলে দিয়েছে যে 10 to the power 9.70 এর ভ্যালুটা কত, বের করতে পারবি? ও আচ্ছা, অ্যান্টিলগ বলে দিয়েছে ওটার, মানে অ্যান্টিলগ অফ এটা। বলে অ্যান্টিলগ কেন দিয়েছে। বলেছে? কেন বলেছে, তার কারণ হচ্ছে যে এই ভ্যালুটা বের করার জন্য লগ অফ বিটা 3 ইজ ইকুয়াল টু 10। আচ্ছা, লগ অফ ওইটা ওইটা হবে, তার মানে বেসিক্যালি 9.70 হবে নাকি? হ্যাঁ, 1, মানে 1 সেকেন্ড, 10 to the power ঠিকই তো করলাম। K2 ইজ ইকুয়াল টু 10 to the power 3, ঠিক আছে, এটা হলো। এবার B3 ইজ ইকুয়াল টু, যদি লগ লাগাই তাহলে কি হবে? লগ 9.70 ইন্টু লগ 10, ইন্টু লগ 10 ওয়ান, এর ভ্যালু কত? লগটা হলে 9.70 দিতে হবে। হ্যাঁ, সেটা লগ বিটার ভ্যালু। তার মানে বিটার ভ্যালু হচ্ছে অ্যান্টি লগ অফ দিস 70, ওই জন্যই ভ্যালুটা দিয়ে দিয়েছে। ইট ইজ 5.01 ইন্টু টেন টু মানে দি যা পাওয়ার নাইন ওটাই উত্তর হবে, তাই তো? উত্তরটাই দিয়ে দিয়েছে। হ্যাঁ, কিন্তু কোষে দেখাতে হবে তো, এটা তো ডেসক্রিপটিভ প্রশ্ন। হ্যাঁ সেটাই বলছি। হুম। মানে আমি যদি ওই অব্দি আমি রাখি, মানে যেহেতু ওই ইনফরমেশনটা দিয়ে দিয়ে দিয়েছে, তাই তাই জন্য বিটা ইকুয়াল টু 10 to the power 9.70 রাখলে হবে, হবে না, তাই তো? সেটাতে মনে হয় না খুব কিছু নাম্বার টাম্বার কাটার কথা আর কি। ঠিক আছে, কেউ যদি ওই ওটা উত্তর দিয়ে দিয়েছে, ওইটা আমি যদি না বসাই এক্সাক্ট। কিন্তু এই প্রশ্নটা যদি উচ্চ মাধ্যমিকে দেয়, মানে এই প্রশ্নটা যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন, তোর উচ্চ মাধ্যমিক প্রশ্ন যদি সেই স্ট্যান্ডার্ডের ধারে পাশ দিয়ে যায়, লোকে বাইরে বেরিয়ে বলবে যে বিশাল কঠিন প্রশ্ন হচ্ছে। ঠিক আছে, এতটাই মানে স্কিউড আর কি। ঠিক আছে, মানে এই প্রশ্নটাতেও কেউ হাত দিতে পারবে না। আচ্ছা, ঠিক আছে, মানে তুই দেখিস না যে কজন হাত দিতে পারবি প্রশ্ন, কিছুই নেই কিন্তু প্রশ্নটা কিচ্ছু নেই, কিন্তু দেখেই ভরকে যাবে। হুম। আচ্ছা, তারপরে এরকম প্রশ্ন কোথায় আছে দেখি। ইএন রুলটা তো বলনি। ইএন রুল, হ্যাঁ হ্যাঁ, এই তো দেখেছি, প্রশ্ন দেখেছি ইএন রুল। ঠিক আছে, ইএন রুল বলি আমরা। কি হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ করে মোটরটা চালু হয় না, ওই জন্য। আর কিছুই না। হ্যাঁ, সেটা হচ্ছে যে আম, এটা কি না, এফেক্টিভ অ্যাটমিক নাম্বার রুল। ঠিক আছে, এটা হচ্ছে সিডউইকের থিওরি। ঠিক আছে, ওল্ডার থিওরি। GWIC, সিডউইক থিওরি। ঠিক আছে, থিওরি অফ নাম্বার রুল। ঠিক আছে, হুম ইন শর্ট EAN। ঠিক আছে, ইএন হুম রুল। ঠিক আছে, একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ক্ষেত্রে দ্য নাম্বার অফ ইলেকট্রন সেন্ট্রাল মেটাল অ্যাটমের, ঠিক আছে, অর
যাই হোক, হ্যাঁ, ইএন ইজিক্যাল টু হচ্ছে অ্যাটমিক নাম্বার টোটাল নাম্বার অফ ইলেকট্রন। সেটা আমি কোথা থেকে পাবো? সেটা আমি অ্যাটমিক নাম্বার, এবং যদি ওর কোনো মানে ওটা যদি সেন্ট্রাল মেটাল অ্যাটম না হয়, সেন্ট্রাল মেটাল আয়ন হয়, তাহলে মাইনাস ওর অক্সিডেশন নাম্বার। ঠিক আছে, আচ্ছা। হলো এটা। এটা হুম। এটা হলো সেন্ট্রাল মেটাল থেকে, প্লাস 2 ইন্টু ওই রেকর্ডিং আমার চালু হয়ে গেছে, ঠিক আছে, কিছু লস হয়নি। হ্যাঁ, তো প্রত্যেকটা, হ্যাঁ আছিস, হ্যালো। হুম, আছি আছি। হুম, তো প্রত্যেকটা লিগ্যান্সির জন্য আমি দুটো করে ইলেকট্রন ধরবো, যে কারণে আমরা ধরি যে দুটো, একটা ইলেকট্রন দুটো বন্ড, এ তুমি দুটো ইলেকট্রন। তুমি তুমি ইএন রুলটা বই থেকে পড়লে কি সংজ্ঞাটা? না, আমি তো মানে বললাম মুখে, সংজ্ঞা আচ্ছা, কোথায় ঠিক আছে, পড়লো? ঠিক আছে, ঠিক আছে। হুম, মানে বেসিক্যালি একটা নতুন কনসেপ্টে অবতারণা করা হচ্ছে, যে একটা সেন্ট্রাল মেটাল অ্যাটমে তার মধ্যে যতগুলো ইলেকট্রন আছে, মানে সেন্ট্রাল মেটালটা তো সেন্ট্রাল মেটাল হ্যাঁ, হ্যাঁ। অ্যাটম। Oriented, এরকম করে লিখতে হবে। কনসিডার অ্যাজ মনোডেন্টেড। ঠিক আছে, মনোডেন্টেড হিসেবে কনসিডার করে নিচ্ছি। এই পুরোটা হচ্ছে আমাকে ইএনটা দেবে। ঠিক আছে, যেমন ধর একটা করা যাক, ধর 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 এইটা এজি এনও এনএইচ থ্রি, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, যেটা এজি এনও এনএইচ থ্রি হোল টু প্লাস, এই প্লাস এটা। হুম, এটা যদি আমাকে হুম, চিন্তা করতে হয়, তাহলে এখানে সিলভারের অক্সিডেশন স্টেট হচ্ছে +1, তাহলে হুম, এর ইএন হবে, সিলভার কোথায় আছে? উম, দাঁড়া বলছি। সিলভার আছে 29 47-এ। কপার সিলভার গোল্ড। হ্যাঁ, হ্যাঁ, ঠিক 47। আছে, আমাকে কপার। তো মনে রাখতে হবে তো 47।